আমি যদি আজকে এটা মুখ না খুলতাম এরপরও হয়তো বা বিভিন্নভাবে সে আমার সাথে আবার শারীরিকভাবে লিপ্ত হতো। আমার মনে হয়েছে যে এটা থামানো দরকার, তাই আমি আইনের সহযোগিতায় এসেছি। মারলে একটা ছেলে মারা কোনো ব্যাপার? মারলে তো এমনি গায়ে দাগ হয়ে যায়, দেখতেই তো পারছেন আপনারা। এর থেকে বড় আর প্রমাণ কি হতে পারে? আমি চাই যে তার আসল রূপ উন্মোচন করতে এবং তার সর্বোচ্চ শাস্তি কামনা করি, যাতে সে এভাবে কোনো মেয়ের গায়ে কখনো হাত তুলতে না পারে। কোনো মেয়েকে মারবে না সে, কেন সে মেয়েকে মারবে? দেশের আইন ব্যবস্থাপনা আছে, তার তো মারার কোনো অধিকার নেই। এবং সে যে মেয়েদেরকে হান্ট করে, এভাবে প্রেম ভালোবাসা প্রলোভনা দেখিয়ে যে শারীরিক সম্পর্ক করে, এটা যেন সে বন্ধ করে। এখন ধরেন সে এটা একটা টোপ হিসেবে ব্যবহার করতেই পারে যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো, আসো। বিয়ে করার পর সে আমাকে তার বাসায় নিয়ে যে আবার মারধর করলো। আসল যে রূপটা আমি দেখলাম যে সে মারতেও দ্বিধাবোধ করে না। সে যদি এত নিকৃষ্টভাবে পশু হয়ে আমার উপর ঝাঁপিয়ে আমরা মারতে পারে, সে আমাকে ভাই ছুরি দিয়ে বা কোনো কিছু দিয়ে মেরেও ফেলতে পারে। মারার পরে সে ডিভোর্স দিল আমাকে, সে আমাকে ডিভোর্সে সাইন করার জন্য আমাকে অত্যাচার করলো। এটাও হতে পারে সে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারে। তারপর আমি কোথায় যাই এই বিচার দিব? তখন তো আপনারা বলবেন আপনাদের বিয়ে হয়ে গেছে, আমরা তো আর নাই। বা সে আমাকে মেরেও ফেলতে পারে, গুম করে ফেলতে পারে। তাহলে এইরকম একটি মানুষকে আমি কেন বিয়ে করবো? আমি বিয়ে করতে চাই না তাকে, কারণ আমি তাকে বিয়ে করলে এখন এখানে আমার নিশ্চিত মৃত্যু নলে ডিভোর্স লেখা আছে। আমি জেনে শুনে তো এরকম একটা লোককে বিয়ে করবো না। যেদিন আমার সাথে এই ঘটনা ঘটিয়েছে সন্ধ্যা 7:30-7:30 দিকে, আমার আসলে সময়টা মনে নাই, তো সম্ভাব্য সময়। তার পরিপ্রেক্ষিতে আমি যে নিকটস্থ গুলশান 2 নম্বর থানায় যে আমি তদন্তের জন্য মামলা করেছিলাম, সেখানে তাকে সেই দিন রাতেই গ্রেফতার করা হয়েছিল এবং তাকে জেলখানায় নেওয়া হয়েছিল। তারপরে তাকে 2 দিন সে ওখানে যেমন ছিল, তারপরে আমরা আদালতে গিয়েছিলাম। আমার জানার মতে সে এখনও হাজতেই আছে। এরপর আইন দেখবে, আইনের প্রতি আমি সম্মান জানাই। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তার বড় ভাই সহ তার কাছের যে রবিন ভাই, তারা আমাকে টাকার প্রলোভনা দেখিয়েছিল, বলেছিল যে আমরা একটা মিউচুয়াল করে নেই, আমরা আপনাকে 1 লাখ টাকা দিয়ে এগুলো ধামাচাপা দিয়ে দেন। কারণ তারা জানে যে তার ভাই দোষী। সে শুধুমাত্র আমার সাথে না, এরকম আরও মেয়েদের সাথে করেছে এবং তারা এগুলো ফেস করেছে বলে তারা বিষয়গুলো জানে এবং নিজের ভাইয়ের দোষটা স্বীকার করে আমাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তাই সে আমাকে 1 লাখ টাকা অফার করেছিল, আমি রাজি হইনি। তারপরেও তারা আমাকে চাপে, যেহেতু আমি রাত থেকে থানায় ছিলাম, আমি বাসায় যেতে পারিনি, তারা আমাকে জোর করে বুঝে সুঝে 45,000 টাকা সে আমাকে অ্যাকাউন্টে পাঠিয়েছিল। হ্যাঁ, আমি সেটা পরবর্তীতে তাদেরকে ব্যাক দিয়ে দিই এবং অ্যাকাউন্ট থেকে তুলে সেই ভিডিওটা আমার কাছে আসছে যে আমি তার ভাইকে ব্যাক দিচ্ছি সেই টাকাটা। তো তারপরে আমি বলেছি যে আমি টাকার কাছে আসলে বিক্রি হব না, আমি চাই তার যোগ্য শাস্তি। কারণ সে তো মানুষ না, সে অমানুষ। সে সমাজের কাছে দেখায় সে খুবই ভদ্র একটা ছেলে, সে আসলে একটা চকলেট বয়, একটা প্লে বয়। তার এই ভদ্রতার আড়ালে, মুখোশের আড়ালে যে সে একটা পশু, সে মেয়েদেরকে হান্ট করে, মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করাই একমাত্র তার উদ্দেশ্য, তার নেশা ও পেশা। তার অনেক মডেলদের সাথে তার ঘোরাফেরা চলাফেরা, বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে প্রমোশনাল ভিডিও বানায়, এটা করে সেটা করে। তো আপনারা জানতে পারেন, তারা যদি কেউ মুখ খোলে তারা হয়তো বলবে, কিন্তু আমার সাথে যে অন্যায়টা হয়েছে, আমি একজন লড়াকু, একজন সাহসী মেয়ে হিসেবে মুখ খুলেছি। আমার কাছে আমার ইজ্জত, আমার জানের ভয় সব থাকার পরে আমি মুখ খুলেছি। আমি যে কোনো সময় ভাই মরে যেতে পারি, আমাকে মেরে ফেলতে পারে, আমাকে কিডন্যাপ করতে পারে। দেখেন, যে আমাকে ঘরের ভিতরে বন্দি করে আমাকে রেপ করেছে, এর পরবর্তীতেও চেষ্টা করেছে, মারধর করেছে, সে তো আমাকে মেরে ফেলা 1 মিনিটের ব্যাপার ভাই। আমি যদি এই মুহূর্তে মরে যাই, বা আমার পাশে যে আমার দাদা, আকাশরঞ্জন দাদা দাঁড়িয়েছে, তাকেও তারা হুমকি দিয়েছে, দেখেন ভাই এরপর কিন্তু হয় আপনাকে মেরে ফেলতে পারি বা অন্য কোনো মেয়েকে লাগিয়ে দিয়ে আপনার নামে রেপ কেস দিতে পারি। এটা কিন্তু তার ভাই বলেছে। এবং সেই লোকটি এখন নির্দোষ হওয়ার পরেও সে একটা জানের ভয় নিয়ে অলরেডি চলতেছে। তাহলে আমি যেখানে ভুক্তভোগী, আমাকে কেন তারা মেরে ফেলবে না? মেরেও ফেলতে পারে, কিডন্যাপ করতে পারে, যে কিছু হতে পারে। কিন্তু আমি যদি আজকে আমার একটা ক্ষতি হয়, আমি এই জাহিদ অন্তুর নামে বলে যাচ্ছি, জাহিদ অন্তুর বড় ভাই সহ তার পরিবার, ভাই বোন যারা আছে, সবাই এটা দোষী থাকবে। আমার যদি একটা কিছু হয়, মরে যাই বা কিডন্যাপ হই বা যেটাই হোক, মারধরের শিকার হই, জাহিদ অন্তু এটার জন্য সারা জীবনের জন্য আমি মৃত্যু কামনা করে যাবো, ওর ফাঁসি কামনা করে যাবো, যদি আমার 1 ফোঁটা কোনো ক্ষতি হয়। তারা প্রভাবশালী ব্যক্তি, তাদের বেশ কিছু বিজনেস আছে। তারা অ্যাগ্রো ফরেস্ট নামে একটা শেয়ার বিজনেস চালাচ্ছে, তাদের অনলাইনে নাজাকাত নামে একটা অনলাইন পেজ আছে, তাদের আরও বেশ কিছু প্রমোশনাল কাজ করে। সে কক্সবাজারে যে অনেক প্রমোশনাল কাজ করে, তাদের অনেক টাকা, তারা সম্ভ্রান্ত পরিবারের। তাদের বাড়ি বগুড়া, তাদের নেতা পক্ষ থাকতেই পারে, তারা উপর লেভেলে টাকা খায়, তারা এই ধামাচাপা এই কেস দিতেই পারে ভাইয়া। তাই বলে অপরাধ তো মিথ্যা প্রমাণিত হবে না ভাইয়া। তারা তো আজকাল আপনারা দেখেছেন যে সমাজের টাকাই সব। আপনার যদি কেউ না থাকে পাশে, আপনার যদি টাকা থাকে, আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, একটা নির্দোষ মানুষকে দোষী প্রমাণ করতে পারেন। সেখানে আজকে তাদের টাকার পাওয়ার দিয়ে আমাকে তারা দোষী বানাতেই পারে ভাই, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সে থানায় আসার পর এমন একটা ভাবে সে ঢুকেছিল, সে ভেবেছিল যে আমি খুব নগণ্য সামান্য রাস্তার একটি মেয়ে, আমি কিচ্ছু করতে পারবো না। সে আমাকে বলেছিল মারধরের পর যে যা তুই যেখানে খুশি এখন যে বলতে পারিস, তো কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, তো তারপরে যখন সে থানায় আসলো, তখন সে হাসতেছিল, আমাকে বিদ্রুপ করতেছিল এক প্রকার, আমার মাইন্ড ডিস্ট্রাক্ট করার চেষ্টা করতেছিল, খুব স্বাভাবিক। এবং সে সবার সামনে এটাও বলেছে যে সে আমাকে টাচই করেনি। এই যে এগুলো যে মারধরের যে দাগ দেখতেছেন, জখম, এগুলো নাকি সে কোনো টাচই করেনি এবং বিয়ের প্রতিশ্রুতি প্রলোভনা সবই মিথ্যা, সে এটা বলেছে।